হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের নিয়োগ শুরু হলো। এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে NIACLAO এই বিভাগে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। ছেলেমেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। আর বেতন কাঠামো রয়েছে অত্যন্ত ভালো, বেশ ভালো স্যালারিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে যদি তোমরা এলিজিবল থাকো। দেখো, আবেদনের শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বর মাসের 29 তারিখ। হাতে সময় অত্যন্ত কম আছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখো যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও। আর এখানে তোমরা অ্যাপ্লাই করবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। তাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে। এটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, অর্থাৎ তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরিটা থাকবে। আর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তাই তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ 170 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তোমাদের এখানে 170টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট এই দুটো কিন্তু টোটাল পদ রয়েছে। স্কেল 1-এ তোমাদের এখানে নিয়োগটা করা হবে। তো তোমাদের এখানে যে পোস্ট যে ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। তো দেখো, তোমাদের এখানে অ্যাকাউন্টস পোস্টের ক্ষেত্রে বা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50টা। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে, যেগুলো কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এছাড়া তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু সমস্ত চাকরির কিন্তু তোমরা যে নোটিফিকেশান যেগুলো থাকছে সমস্ত আপডেট কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন হয়ে যাবে চ্যানেলে, এবং সমস্ত আপডেট কিন্তু সেখান থেকে তোমরা পেতে পারো। আর তারপরে পরবর্তী পোস্ট রয়েছে জেনারেলিস্ট। এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 120টা। এইভাবে তোমাদের এখানে 170টা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, এগুলোকে আর আলাদা করে আলোচনা করলাম না। তো এবার আসি ইম্পর্টেন্ট ডেট। তো দেখো, তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। আর এখানে তোমাদের কিন্তু খুব রিক্রুটমেন্ট যেটা থাকছে সেটা খুব ফাস্ট প্রসেসে হবে, কোনো রকম কিন্তু ডিলে হবে না। পরীক্ষা নেওয়াতে বলো বা ফাইনাল সিলেকশন দেওয়াতে বলো। তো দেখো, তোমাদের এখানে টোটাল দুটো ফেজে পরীক্ষা হবে। ফেজ 1 থাকবে আর ফেজ 2 থাকবে। ফেজ 1-এর পরীক্ষা হবে তোমাদের এখানে 13ই অক্টোবর, ফেজ 2-এর পরীক্ষা হবে এখানে 17ই নভেম্বর। এই ডেটগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে। কোনো রকম কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেসে আর পরীক্ষা নেওয়াতে বলেও কিন্তু কোনো রকম ঢিলে কিন্তু দেওয়া হবে না। তো এখানে দেখো, তোমরা কি কি ধরনের বেনিফিট পাবে, কি রকমের স্যালারি পাবে, সেটা 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে। তোমাদের এখানে বেসিক পে থাকছে 50,925 টাকা থাকছে বেসিক পে, অর্থাৎ তোমাদের এখানে স্যালারি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তাই অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে যদি তোমরা অ্যাপ্লিকেবল হয়ে থাকো। তো এছাড়া বিভিন্ন রকম অ্যালাউন্স কিন্তু এর সাথে যুক্ত হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে মোটামুটি 88,000 কিন্তু পেয়ে যাবে ইন হ্যান্ড স্যালারি। সেটা অবশ্যই কিন্তু তোমাদের তার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। বেশ ভালো স্যালারিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং তোমাদের এখানে যে নিয়োগ করা হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে। আর কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না। এই ভুল কিন্তু একদম করবে না যে তোমরা ভাবছো এটা কন্ট্রাকচুয়াল পোস্ট, একদমই না। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগটা তোমাদের করা হচ্ছে। তারপরে আসি এজ লিমিট। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/9/2024 এই ডেট অনুযায়ী। এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে বয়সের ছাড় পেয়ে যাবে।
SC ST হলে 5 বছরের ছাড় পাবে, OBC হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে বলা হয়েছে এজটা 2 সেপ্টেম্বর 1994 থেকে যাদের 1 সেপ্টেম্বর 2003-এর মধ্যে জন্ম সাল রয়েছে তারা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটাও কাউন্ট করা হবে 1/9/2024 এই ডেট অনুযায়ী। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি পোস্ট গ্র্যাজুয়েটও করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু এটা গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি হবে, গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু পরীক্ষাটাও তোমাদের দিতে হবে। তো দেখো এবার আসি সিলেকশন প্রসেসে। তো দেখো তোমাদের কিভাবে সিলেকশন করা হবে এটা অবশ্যই তোমাদের কিন্তু মনে প্রশ্ন জাগবে যে এত ভালো একটা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এত ভালো একটা স্যালারি রয়েছে, তো সেখানে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। তো বেশি দেরি না করে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা বুঝিয়ে দিই। অবশ্যই কিন্তু এই প্রসেসটা মন দিয়ে বুঝবে, কেননা এটা কিন্তু এটার উপরই নির্ভর করছে তোমাদের সিলেকশনটা। তো দেখো প্রথমে হবে তোমাদের ফেজ 1 যেটা হবে প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে বলা হয়েছে তোমাদের টোটাল 100 নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। 3টে সেকশন হবে পরীক্ষাতে, যার মধ্যে থেকে থাকছে ইংলিশ থাকবে 30 নম্বরের, 20 মিনিট তোমরা সময় পেয়ে যাবে, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই দিতে হবে তোমাদেরকে। তারপরে হবে রিজনিং, যেখানে তোমাদের 35 নম্বরের পরীক্ষা হবে, 20 মিনিট সময় দেওয়া হবে। এটা তোমরা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এই পার্টটা দিতে পারো। তারপরে বলা হয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টোটাল 35 নম্বরের পরীক্ষা হবে। টোটাল এই মানে যেই বিভাগটা রয়েছে বা এই পার্টটা এটা 35 নম্বরের হবে, টোটাল 20 মিনিট সময় পাবে। তারপরে তোমাদের এখানে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এই পার্টটাও দিতে পারবে। আর টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ 60 মিনিট, অর্থাৎ তোমরা এখানে 1 ঘন্টা সময় পাচ্ছ পরীক্ষাটা দেওয়ার জন্য। আর এটা রয়েছে বাইল্যাঙ্গুয়েল, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে। শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই তোমাদেরকে হিন্দিতেই কিন্তু ইংলিশেই কিন্তু দিতে হবে। এই পার্ট যেটা থাকছে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, এটা কোয়ালিফাই ইন নেচার, তোমাদের এটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। তোমরা যদি এটাকে কোয়ালিফাই করে ফেলো তাহলে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে মেইন এক্সামের জন্য কল করা হবে। মেইন এক্সামে তোমাদের কি কি ভাগ রয়েছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। মেইন এক্সামের মধ্যে প্রথমে তোমাদের এখানে হবে একটা অবজেক্টিভ টাইপের টেস্ট হবে, সেটা হবে 200 নম্বরের, সাথে তোমাদের এখানে একটা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে যেটা হবে 30 নম্বরের, অর্থাৎ 230 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন যেটা থাকবে সেটা হবে টোটাল 2.5 ঘন্টার পরীক্ষা হবে। আর এখানে বলা হয়েছে দেখো তোমাদের যেই পরীক্ষাটা হবে সেই দুটো পরীক্ষাই কিন্তু অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটো পরীক্ষাটাই কিন্তু তোমাদের অনলাইন বেসিসেই হবে। অর্থাৎ তোমাদের ডেসক্রিপটিভ যেটা থাকছে সেটাখানে কিন্তু তোমাদের টাইপ করে তোমাদের পরীক্ষাটা দিতে হবে, কোনো রকম খাতা কলমে কিন্তু পরীক্ষাটা হবে না। এবার ডিটেলসগুলো বলে দিই। তো দেখো যেই অবজেক্টিভ টাইপের প্রশ্ন যেটা থাকবে জেনারেলিস্ট পোস্টের ক্ষেত্রে টোটাল 4টে ভাগ থাকবে, রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। টোটাল প্রত্যেকটা সাবজেক্টের থেকেই 50 নম্বরের পরীক্ষা হবে, 200 নম্বরের পরীক্ষা থাকছে। ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। আর এখানে তোমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ টাইমিংগুলো ভাগ করা হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই 40 মিনিট করে রয়েছে, শুধু জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 30 মিনিট সময় পাবে। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু এইভাবে ভাগ করা হয়েছে। স্পেশালিস্ট পোস্টের ক্ষেত্রে অর্থাৎ যারা অ্যাকাউন্টস পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এখানে 5টা সাবজেক্ট থাকবে 4টে সাবজেক্টের বদলে। তারপরে এখানে হবে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন টোটাল 30 মিনিট তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। আর 30 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে, যার মধ্যে থেকে বলা হয়েছে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে, লেটার রাইটিং থাকবে 10 নম্বরের আর এসে রাইটিং থাকবে 20 নম্বরে। এটা তোমাদের কম্পিউটারে টাইপ করে পরীক্ষাটা দিতে হবে। আর এই যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন যেটা থাকবে সেটা কিন্তু ফাইনাল মেরিটে যোগ হবে না, এটা হবে কোয়ালিফাই ইন নেচার। এখানে যখন তোমরা ফাইনালি অ্যাপেয়ার করে যাবে তারপরে কিন্তু তোমাদের এখানে ফেজ 3 হবে যেখানে তোমাদের ইন্টারভিউ হবে। তো তার আগে তোমাদের এখানে বলে রাখি
এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য পেনাল্টি বা তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, সেটা থাকছে 1/4 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। সেটা তোমাদের প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সাম দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে ফেজ 2 ক্লিয়ার করলে তোমাদের হবে ফেজ 3, যেখানে হবে তোমাদের ইন্টারভিউয়ের পরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট যেটা থাকছে সেটা কিন্তু তোমাদের বার করা হবে। তো ফাইনাল মেরিট যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের যেই রিলিজ করা হবে সেটা বলা হয়েছে তোমাদের মেন এক্সামের উপরে ভিত্তি করে ফাইনাল মেরিট এবং ইন্টারভিউ যেটা দিচ্ছ তার উপরে ভিত্তি করে ফাইনাল মেরিটটা তৈরি হবে। মেইন এক্সামের মধ্যে ডেসক্রিপটিভের প্রশ্ন কিন্তু যেই নাম্বার থাকছে সেটাকে যোগ করা হবে না, সেটা শুধু কোয়ালিফাইং নেচার হবে। মেইন এক্সামের অবজেক্টিভ টাইপের যে 200 নম্বরের পরীক্ষাটা দিয়েছো সেই নাম্বারটাই কিন্তু ফাইনাল মেরিটে শুধু যোগ হবে। এটা অবশ্যই কিন্তু তোমাদের মাথায় ভালো করে ঢুকে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। ফেজ 1 হবে তোমাদের প্রিলিমিনারি 100 নম্বরের পরীক্ষা হবে, সেটা হবে কোয়ালিফাই ইন নেচার। ফেজ 2তে হবে তোমাদের দুটো পরীক্ষা মেইন এক্সামের মধ্যে হবে, অর্থাৎ মেইন এক্সামে থাকছে টোটাল দুটো পার্ট, একটা হবে তোমাদের ডেসক্রিপটিভ, একটা হবে অবজেক্টিভ। ডেসক্রিপটিভ যেটা থাকবে সেটার নাম্বারটা যোগ হবে না, সেটা হবে কোয়ালিফাইং নেচার। অবজেক্টিভ টাইপের যেটা থাকবে সেই নাম্বারটা শুধু যোগ হবে, অর্থাৎ 200 নম্বরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা তৈরি হবে। প্লাস ইন্টারভিউ যেটা দিচ্ছ ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল মেরিটটা তৈরি হবে। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। তো দেখো 9 নম্বরে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু ফেরত দেওয়া হবে না। যদি SC ST PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে উইথ GST সহ। তারপর এখানে বলা হয়েছে যারা SC ST PWD না মানে অল ক্যান্ডিডেট জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 850 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু অনলাইন মাধ্যমে জমা দিতে পারবে। তো এবার আসি এক্সামিনেশন সেন্টার। তো দেখো এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে। ফেজ 1 বা প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় থাকছে দেখো, আসানসোল রয়েছে, গ্রেটার কলকাতা রয়েছে, হুগলি রয়েছে, কল্যাণী রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে। এই কটা কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু বাড়ির কাছাকাছি পরীক্ষাটা দিতে পারবে। এবার আসি ফেজ 2 এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে। ফেজ 2 এক্সামিনেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গলেও থাকছে। ওয়েস্ট বেঙ্গলে ফেজ 2 এক্সামিনেশন থাকছে কলকাতাতে। এছাড়া তোমরা যারা আসাম থেকে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এক্সামিনেশন সেন্টার থাকছে গুয়াহাটিতে। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি অ্যাপ্লিকেশন করতে পারবে বা বাড়ির কাছাকাছি কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। আর একইভাবে কিন্তু তোমরা যারা ফেজ 1-এর পরীক্ষা দেবে তারাও কিন্তু আসামে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে, যেমন রয়েছে ডিব্রুগড়, গুয়াহাটি, এরকম কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার অবশ্যই পেয়ে যাবে। তো দেখো এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো অ্যাপ্লাই করার জন্য তোমরা অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে। এছাড়া দেখো এখানে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া হয়েছে www.newindia.co.in। এই ওয়েবসাইটে গিয়েও তোমরা অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, আগেই বললাম, সেখানে গিয়ে চাইলে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো। যারা SC ST ক্যান্ডিডেট রয়েছো, PWBD ক্যান্ডিডেট রয়েছো তারা তো অবশ্যই অ্যাপ্লাই করো, কেননা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজও কম, বেশ ভালো বেতন কাঠামোতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, সেন্ট্রালে চাকরি থাকছে। এই সুযোগ কিন্তু একদম হাতছাড়া করো না, আর পোস্ট সংখ্যাও কিন্তু বেশ ভালো রয়েছে। এর বাইরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রে সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।